তো এখন আমরা যেই রিজনিংটা করব এটা হচ্ছে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট মানে হলো একটা লাইনের থাকবে, সে লাইনের মধ্যে কোনো ক্ষেত্রে এরকম দেওয়া হয় যে দুই দিকে মুখ করে আছে, বা কোনো ক্ষেত্রে দেওয়া হয় যে একদিকে মুখ করে আছে। তো এটা সিম্পল লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, যেটাতে শুধু একদিকে মুখ করে থাকছে। তো এখানে কি হচ্ছে, এখানে ছয়জন আছে, ছয়জন একটা বেঞ্চের মধ্যে বসেছে। এটাকে আমরা ছয়টা করে নিই, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ। এটা হচ্ছে ছয়জন আছে, একটা বেঞ্চের মধ্যে বসে আছে। তো ঠিকঠাক করে হলো না জিনিসটা। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন বসে আছে। এবার এটা আমাদের খুঁজতে হবে যে কে কোথায় বসে আছে। তো এইচ ইজ থার্ড টু দ্য লেফট অফ পি। তো এইচকে আমরা থার্ড, পি তার 3 নাম্বার লেফটে হচ্ছে এইচ আসবে। তো এখানে যদি এবং এখানে যদি আমি পির অনেকগুলো জায়গা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এবার তিনটার মধ্যে কোনটা হবে সেটার জন্য আমাদের পড়তে হবে সেকেন্ডটা, পি ডাজ নট সিট অ্যাট অ্যান এক্সট্রিম এন্ড, অ্যাট অ্যান এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন, মানে এখানে পি হতে পারে না, কারণ এটা হচ্ছে এক্সট্রিম এন্ড হয়ে গেল। এটা এটা তো পি এখানে হতে পারে না, তাহলে এই দুটো পজিশনে হতে পারে। তো এখানে দুটো কন্ডিশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে লাগবে, সেক্ষেত্রে আমাদের দুটো এরকম লাইন ড্র করে দিতে লাগবে, এবং এই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে একটাতে আমি পি বসাবো এখানে, যদি পি এখানে বসে যায় তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখানে বসবে এইচ। এবার এবার পি যদি আমি এখানে বসাই তাহলে এইচ বসবে এখানে। তাহলে এই দুটো লাইনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। only one person sit between m and k. K is not an immediate neighbor of h. J is not an immediate neighbor of h or m. তাহলে এখানে m আর k এদের মধ্যে খালি একজন বসতে পারে। তাহলে m কে এখানেও হতে পারে, m কে এখানেও হতে পারে। তাহলে এবার যদি আমি এখানে বসাতে শুরু করি তাহলে এবার এবার হচ্ছে এম কে এখানে এম হতে পারে, এখানে কে হতে পারে, এখানে কে, এখানে এম। তাহলে 4-5 রকমের কেস হয়ে যাবে, যেটা আমরা করবো না। তাই জন্য কি সেকেন্ডটা পড়ব, কে ইজ নট এন ইমিডিয়েট নেবার অফ এইচ, মানে এখানে অথবা এখানে বুঝতে পারবে না, এবং এখানে বুঝতে পারবে না। যদি এই লাইন অনুযায়ী করি তাহলে এখানে অথবা এখানে বুঝতে পারবে না। আমরা যদি এই লাইন অনুযায়ী করি তাহলে এখানে বুঝতে পারবে না, কারণ বলেছে এইচ এর ইমিডিয়েট নেবার না কে। তাহলে কে এই দুটো লাইনে বুঝতে পারবে। এখানে এবার এখানে এম বসবে না, এখানে কে বসবে। এবার এখানে কে বা এখানে এম দুটোই দুই জায়গায় বসতে পারে। তো সেই জন্য আমাকে দেখতে লাগবে জে ইজ নট এন ইমিডিয়েট নেবার অফ এইচ অথবা এম। তাহলে যদি এখানে আমি, চলো ঠিক আছে তাহলে দেখে নিই, এটা আমি এখানে এটাই করছি। তাহলে আমি এখানে এম বসিয়ে দিচ্ছি, এখানে এম এবং এখানে কে। কি বলেছে, হ্যাঁ, কে ইজ নট এন ইমিডিয়েট নেবার অফ এইচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক, যে এটা ভুল হয়ে গেল। তো যেটা এখানে দেখতে হচ্ছে কে ইজ নট এন ইমিডিয়েট নেবার অফ এইচ, তাহলে এখানে হবে না, এখানে হবে না। তাহলে কে হবে এখানে একটাতে, আর এম হবে এখানে। আমি এটা ধরলাম। এবার এম এখানেও তো হতে পারে, এখানে এম হতে পারে, এখানে কে হতে পারে, হতে পারে। তো তো দুটো আমি এখানে উপরে লিখে রাখলাম, এবং এই লাইন অনুযায়ী এইচ এখানে বুঝতে পারবে না। তাহলে কে এখানে হতে পারে, এখানে এম হতে পারে, অথবা এখানে এম হতে পারে, এখানে কে হতে পারে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের অপশন। এটা কে ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এইচ, এইটাও দেখে নিলাম। এবার জে ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এইচ অথবা এম। তাহলে জে এখানে বুঝতে পারছে না। যদি যদি এবার এই লাইনে যদি এবার এখানে এইচ হচ্ছে, এখানে যদি আমি ইসে করি, জে বসাতে চাই, এখানে কি আমি জে বসাতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এখানে এইচ আছে, এখানে আছে এইচ, তাই আমি এখানে জে বসাতে পারবো না। তাহলে জে কি কোথায় বসাতে হবে? এখানে বসাতে পারবো না, কারণ জে এখানে এইচের ইসে হয়ে যাচ্ছে, কি বলে ওটা, নেবার হয়ে যাচ্ছে। তো জে কে তাহলে আমি এখানে বসাতে পারছি না, এবং এখানে যদি কে থাকে,
এখানে এম, তাহলে যে এখানে বসার জায়গা নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে ভুল। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই ডায়াগ্রামটা টোটালটাই ভুল হচ্ছে। এই ডায়াগ্রামটা এইভাবে হবে না, কারণ এখানে তাহলে জে এর কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এবার এখানে দেখা যাক, এখানে এইচ এর পাশে এখানে হবে না জে, ঠিক আছে, কিন্তু এখানে আমি এমটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে কি আমার কোনো কিছু ভুল হচ্ছে? না, ভুল হচ্ছে না, কারণ বলেছে এইচ এর নেবার হবে না এম বা কে। তাহলে এখানে এইচ এর নেবারের এখানে তো কেউ আসছেই না। এম বা কে এর মধ্যে দুইজন এইচ এর নেবারের মধ্যে আসছেন, এবং পির সাথে তো এরকম কোনো ইসে নেই, কন্ডিশন নেই যে এম বা কে এর কিছু হবে। তাহলে এখানে এম বা কে দুটোর মধ্যে বুঝতে পারছে, তার মানে হচ্ছে এখানে যে ইজ নট এন ইমিডিয়েট নেবার অফ এইচ অথবা এম। তাহলে এখানে, কিন্তু এখানে যদি এম থাকে আবার, তাহলে এখানে যে বুঝতে পারবে না, আবার যে এখানেও বুঝতে পারবে না। তার মানে এখানে এবার এইচ এর তো এখানে অপশনটা ফিক্স হয়ে গেল, কারণ পি এখানে বসবেই। এবার এখানে তো এইচ এর অপশন ফিক্স, তাহলে এখানে এম এখানে বুঝতে পারে না। তাহলে এমটাকে এখান থেকে ডিলিট করতে হবে। এখানে তাহলে কে থাকবে? এখানে তাহলে থাকবে হলো কে, এখানে থাকবে কে, এখানে থাকবে জে, কারণ জে ইজ নট অ্যান ইমিডিয়েট নাম্বার অফ এইচ অথবা এম। এটা এইচ অথবা এম এর মধ্যে ইমিডিয়েট নাম্বার হবে না। তাহলে জে চলে আসবে এখানে, এখানে চলে আসবে পি, এখানে এইচ, এখানে জে, তাহলে বাকি কি থাকলো এল, তাহলে এখানে হয়ে গেল এল। এটা হচ্ছে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। এভাবে করে আমাদের প্রত্যেকটা সূত্র ধরে ধরে একটা করে অ্যানালাইজ করে ওটাকে ভেঙে তারপর আমাদের এভাবে করে করতে হবে। এটাই হচ্ছে পাজলের নিয়ম, ঠিক আছে।